হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ব্রাইডালের মিনি ভ্লগ, যেটা আমি করেছিলাম ফেব্রুয়ারিতে। বাট সত্যি কথা বলতে এত ক্লাসেস, এত তার মধ্যে প্রচুর ভিডিও জমে গেছিলো, যার জন্য আমি এটাকে এডিট করে উঠতে পারিনি। তো আজকে সময় করে ভাবলাম এটাকে এডিট করা যাক। তো এটা কাজ ছিল আমার দুর্গাপুরের। আমি ছোট ছোট স্টোরি এবং ভিডিও আমার এই ব্রাইডের আমি অলরেডি আপলোড করেছি, যার তোমরা সবাই অনেকে কম বেশি ভালোবাসা আমাকে ভিডিওতে দিয়েছো। তো এটা ছিল আমার ফেব্রুয়ারি মাসের একটা কাজ, যেটাতে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট চলে গেলাম দুর্গাপুরে। এটা প্রায় 1.5 বছর আগে বুকিং করেছিল রাকা। তো আমরা শ্যামলী ধরে বাসে করে করুণাময়ী থেকে চলে যাই দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে, এবং যথাসময় 10টার সময় বাস ধরি। আর যেদিনকে আমরা যাই সেদিনকার আমাদের সেরকম কোনো কাজ ছিল না, বাট নেক্সট ডে মানে ওয়েডিং ডেতে আমাদের সকাল থেকেই কাজ ছিল, দ্যাটস ওয়াই আমরা আগের দিন চলে যাই। তো আমরা পৌঁছে যাই 2টার সময়, এবং আমাদেরকে পিক আপ করার জন্য ওখান থেকে ব্রাইডের বাড়ি থেকে একজনকে পাঠানো হয়, যার সাথে পরবর্তীকালে আমাদের খুব ভালো রিলেশন হয়ে যায়। জয়দীপ, হ্যাঁ জয়দীপের কথা বলছি, যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো। তো তারপরে গিয়ে আমাদের কাকু কাকিমা বলে আগে লাঞ্চ করে নাও, তারপরেই চলে যাই হোটেলে, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়। তারপরে ইভিনিংয়ে ওদের সঙ্গীত অ্যান্ড মেহেন্দির ফাংশন ছিল, যেখানে আমরা ভীষণ মজা করেছি আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমি। বুঝতেই পারিনি যেটা আমাদের নিজস্ব কোনো বাড়ি নয়, বা আমি কোনো কাজে গেছি এরকম একবারই মনে হচ্ছিল না। তো এই যাকে দেখছো ও হচ্ছে মেহেন্দি আর্টিস্ট। তো ওখানে গিয়ে ওর সাথে আলাপ হয়, এবং আমরাও ওর সঙ্গীতটা ভীষণভাবে এনজয় করছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো তারপরে রাত্রে আমরা শুতে চলে যাই ডিনার করে। দেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমার 5টায় আমাকে ওকে কল টাইম দিই। বাট অ্যাজ ইউজুয়াল আগের দিনকার পার্টি ছিল বলে ও 10টার সময় সাজতে বসে। তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট যথারীতি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে বসে থাকি। তারপরে চলে আসে আমার ব্রাইড। তো ওকে আমি বৃদ্ধি লুক, হলদি লুক অ্যান্ড ওয়েডিং এবং রিসেপশন, যেটা কলকাতায় হয়েছিল, সেটা আমরা করি। তো বৃদ্ধি লোককে সাজানোর পরে ওকে আমরা ছেড়ে দিই, কারণ বৃদ্ধিতে বসতে হবে। দেন আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট ফ্রেশ হয়ে তারপরেই চলে যাই আমার ভেন্যুতে, মানে আমার ভেন্যু বলা ভুল হবে, আমাদের আজকে যে ওয়েডিং, তো সেখানে ভেন্যুতে চলে যাই। সেখানেও সেকেন্ড লুক, হলদির লুকসটা ক্রিয়েট করি। তো আমি বেস একটা মেকআপ করে নিয়েছিলাম। তো তারপরেই জাস্ট আউটফিট অ্যান্ড কিছুটা আই মেকআপ চেঞ্জ করি, এবং লিপস্টিকের কালার মেবি আমি চেঞ্জ করেছিলাম। তো এইভাবেই কিন্তু আমরা সিঙ্গেল লুক করে সেটাকে কিছুটা চেঞ্জেস করে দিয়ে আমরা সেকেন্ড লুক এইভাবেই ক্রিয়েট করি, কারণ পুরো বেস উঠিয়ে তো করা পসিবল না। তো যেটার ভিডিও আমি আগেও দিয়েছি। তো তারপরে বেশ কিছুটা আমাদের হাতে টাইম ছিল, তো আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট বললাম যে কি করব, চল আমরা রিলস বানাই। তো টিলস বানিয়ে লাঞ্চ করে তারপরেই চলে গেছিলাম মেন যে সাজটা তার জন্য। তো যথারীতি ব্রাইড বসে যায়, এবং ব্রাইডের থেকে জেনে নিই যে এখনকার স্পেশাল লুকসটাও কী চায়। তো এয়ার ব্রাশ নিয়েছিল। তো ব্রাইডকে তো আমি বারবার মানে বললো, এটা কম বলা হবে যে আমার এই ব্রাইডটা সবচেয়ে বেশি কুলেস্ট ব্রাইড ছিল। আর খুব ভালো করে আমরা মজা করে কাজ করেছি, এবং অনেক অনেক গল্প করেছি, যেগুলো আমরা কিছু কিছু তোমাদের কাছে শেয়ারও করেছিলাম। এবং সবকটা শেয়ার করা পসিবল না, বাট মনে হচ্ছিল যে আমি বাইরের কেউ নয়, আমি ওর নিজের কেউ, এবং আমাদের অনেক দিনের পরিচয়। তো যাই হোক, তো সাজে সাজতে চলে আসে ওর গেস্ট। তো মাঝখানে একটা ব্লান্ডার হয়ে যায়, কি ওর নাতটা খুঁজে পাচ্ছিল না, তো তার জন্য ভীষণও আপসেট হয়ে গেছিলো। যাই হোক, তারপরে যে হোক করে একটা নথ অ্যারেঞ্জ করা হয়, তো সেটা পরে ওকে বিয়ে করতে বসানো হয়। তো যাই হোক, তারপরে আমরা ডিনার করে পরের দিন যেহেতু আমার বাস ছিল, তো আমি খুব তাড়াতাড়ি আমার হোটেলে চলে গেছিলাম। তারপর সেখানে আমি ঘুম দিয়ে, এবং আমি আমার বাস মানে আমার অ্যাসিস্ট্যান্ট পরের দিনকার চলে আসি কলকাতা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।